কিডনির মূল যে কারণগুলো একটা আসছে যে ডায়াবেটিক্স একটা, শ্বাসকষ্ট একটা, হৃদরোগের সমস্যা, এবং এই রোগগুলো কেন হচ্ছে? দূষণের ফলে হচ্ছে, তাই না? একটা হচ্ছে বায়ু দূষণ, হচ্ছে পানি হচ্ছিল সবচেয়ে বড় যে কিডনির রোগের সমস্যার সমাধানের বড় একটা জায়গা হচ্ছিল পানি দূষণ। পানি দেহে চলে গেল, কিন্তু পানিটাই তো দূষণ হচ্ছে। আজকে যে জায়গাগুলো থেকে আমরা হচ্ছিল পানি নিচ্ছি, আমরা জলবায়ু পরিবর্তনের বিদেশিদেরকে আমরা হচ্ছিল অ্যাকিউজ করতেছি, তাদেরকে দায়ী করতেছি, কিন্তু বাংলাদেশে আমরা কি করতেছি? বাংলাদেশের বায়ু দূষণ হয়তো বাইরের পার্সেন্টেজ হচ্ছিল খুবই কম। আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে মন্ত্রীরা বাইরে থেকে চলে আসতেছে, কিন্তু বাংলাদেশের যে বায়ু দূষণ, হলো গাছ কাটার কথা হলো বলে, বাংলাদেশে কত গাছ থাকার কথা, বনভূমি কতটুকু থাকার কথা? 25% আছে কত? ঢাকা শহরেরটাই হচ্ছিল ধরেন উত্তরে আছে 10.8, দক্ষিণে আছে 10.5। তার মানে কি আমরা অর্ধেকের থেকেও হচ্ছিল নিচে আছে। তাহলে বায়ুগুলো দূষণটা হচ্ছে, এগুলো শোষণ করবে কারা? গাছপালা করবে আমাদের হলো বিশুদ্ধ পানিগুলো আমাদের ঢাকা শহরের 57টি খাল, আমি সে প্রায় 22 বছর ধরে হলো এই খালগুলো রক্ষা করার জন্য আন্দোলন করতেছি। বলতে পারবেন যে বাংলাদেশে হলো কয়টা খাল উদ্ধার করে সেগুলোকে দূষিত পানি জায়গায় আমরা বিশুদ্ধ পানি করতে পারছি? ঢাকা শহরে পৃথিবীর কোথাও নেই। ঢাকা শহরের চারদিকে যে নদীগুলো আমাদের আছে, নদীগুলোর অবস্থা হচ্ছিল দেখেন, দূষণ করতেছে কারা? আমরা অ্যাওয়ারনেস করব মানুষকে, কিন্তু পলিসি লেভেল কারা আছে? পলিসি লেভেলে যারা আছে তারা ইমপ্লিমেন্টেশন কেন যেতে পারতেছে না? আজকে বুড়িগঙ্গাতে হলো 5 থেকে 7 ফিট হচ্ছিল পলিথিনের স্তর। এটা পরিষ্কার করবে কি? এটা কারা ফেলতেছে? আমরা জনগণকে, আপনি এদিকে হলো প্রোডাকশন করব, আমি প্রোডাকশন করে কেন? যে অনেকে বলছে মুনাফার জন্য আজকে হচ্ছে মানুষ উঠে পড়ে লাগছে। আজকে আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা, আমাদের হলো পরিবেশ, আমাদের বায়ু, সবকিছু হচ্ছিল বিপদের মধ্যে। কেন? আজকে মানুষের মুনাফার জন্য আজকে আমরা সব জায়গাটা হলো হেরে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য, আমাদের সবকিছু আমরা বিপন্নর মধ্যে চলে যাচ্ছি। খাল বিশুদ্ধ পানি নেই। পানি বললেন যে, আমি তো অবাক হয়ে গেলাম আসলে। 36 লক্ষ লিটার বিশুদ্ধ পানি লাগে যে রোগের যে হিসাবটা হচ্ছিল, তাহলে এটা কোথা থেকে আসতেছে পানিটা? ঢাকা শহরের 70% পানি আমরা হচ্ছিল গ্রাউন্ড ওয়াটার থেকে তুলি। পানি বিশুদ্ধকরণের যে জায়গাগুলো, সে কয়েকটা হলো করছে, কিন্তু এটা সেভাবে চালু হচ্ছে না। মেঘনা থেকে আমাদেরকে পানি, তাহলে বুঝতে পারতেছেন যে কত খরচ করতে হবে আমাকে পানি জায়গাটা। সারফেস ওয়াটার, বৃষ্টির পানি হলো যে ধরে আমরা হলো করব, সেটা কিন্তু সেই পরিকল্পনাটা হলো নেই। সেটা আমরা হচ্ছিল করতেছি না। আমরা বাসা বাড়ির কার থেকে শুরু করে গাড়ি ধোয়া থেকে শুরু করে সমস্ত পানি আমরা গ্রাউন্ড ওয়াটার ইউজ করতেছি। তা এই জায়গাটা হচ্ছিল অ্যাওয়ারনেস। আমার তো নাই, স্বল্পতা আমি তো পাচ্ছি না। তাহলে সেই জায়গাটা যদি আসলে আমাদের হলো পলিসি লেভেল যেমন শক্ত হইতে হবে, তাছাড়া আসলে আমাদের অ্যাওয়ারনেস তো অবশ্যই হচ্ছিল আছে।